চীনের বানানো জে-10সি যুদ্ধবিমান এই মুহূর্তে আকাশ প্রতিরক্ষার এক বিস্ময়ের নাম। ভারতের ফ্রান্স নির্মিত রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করে চীনের এই যুদ্ধবিমান প্রশংসা করেছে পশ্চিমাদেরও। জে-10সি মাল্টি-রোল কমব্যাট ফাইটার হিসেবে বাংলাদেশে আসার জোরালো সম্ভাবনা রয়েছে। গেল মার্চ মাসে প্রধান উপদেষ্টার চীন সফর ও দেশটির কাছ থেকে যুদ্ধবিমান কেনার কথা উঠে আসে, আর তাই দেশে নতুন করে আবারও আলোচনায় চীনের জে-10সি। ভারত পাকিস্তান লড়াইয়ের কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বড় সংঘাত দেখল দক্ষিণ এশিয়া। আঞ্চলিক শক্তিগুলোর এমন মুখোমুখি অবস্থানে প্রতিরক্ষা জোরদারে তৎপর বাংলাদেশও। চতুর্থ প্রজন্মের বেশি সক্ষমতার এই বহুমাত্রিক ভূমিকার যুদ্ধবিমান সর্বাধুনিক এভিওনিক্স প্রযুক্তি, অস্ত্র ব্যবহার এবং ব্যয় সাশ্রয়ী একই প্রজন্মে ভারতের হাতে থাকা রাফায়েল যুদ্ধবিমানের চেয়েও এই বিমান যে কতটা কার্যকর্তা প্রমাণ হয়ে গেছে, যেখানে জে-10সির মাধ্যমে ভারতের একাধিক রাফায়েলকে বোধ করা হয় বহু দূর থেকে কড়া নিশানায়। বিশ্লেষকরা বলছে চীনের এই যুদ্ধবিমান অত্যাধুনিক প্রযুক্তি আর গতির কাছে হেরে যায় ভারত। অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড রাডার যে কোনো আবহাওয়াতে বহু দূর থেকে শত্রু বিমানকে শনাক্ত করা এবং আক্রমণের সক্ষমতা, শত্রুপক্ষের রাডারকে জ্যাম করে দেওয়া প্রযুক্তিও রয়েছে এই বিমানে। এতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে চীনের এয়ার টু এয়ার মিসাইল PL-15 বহনের সক্ষমতা রয়েছে এই বিমানের। 200 কিলোমিটারের দূরে থেকেও শত্রুর নিশানা নির্ভুল হামলা চালাতে পারে এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনের বহুমাত্রিক সক্ষমতা রয়েছে এই যুদ্ধবিমানের। ভারতের রাফায়েল যুদ্ধবিমানকে দাঁড়াতে দেয়নি পাকিস্তানের হাতে থাকা জে-10সি যুদ্ধবিমান। পশ্চিমা বিমানকে মুহূর্তেই ধ্বংস করে দেওয়া এই বিমানের সক্ষমতা নিয়ে চলছে তোলপাড়। পশ্চিমা বিমানের চেয়েও দামে বহু কম আর ওজনে হালকা জে-10সি আকাশে গতিঝড়, অস্ত্র ছোড়ার বিস্ময়কর প্রদর্শন আর কমব্যাক শত্রুপক্ষের নিশানায় আঘাত এনেছে। কাশ্মীরকে ঘিরে ভারত পাকিস্তান কিছুদিন পরপরই জড়ায় সংঘাতে। অভ্যন্তরীণ যুদ্ধে জর্জরিত মিয়ানমার। যে কোনো সময় সব দেশের সংঘাত গোটা দক্ষিণ এশিয়ায় এই বড় যুদ্ধের হুমকি দিয়ে রেখেছে। আর এসব প্রেক্ষাপটকে মাথায় রেখে প্রতিরক্ষা বাড়াতে তৎপর রয়েছে বাংলাদেশও। এমনকি সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান উত্তেজনার সময়ও যে কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত না থাকাকে আত্মঘাতী সিদ্ধান্ত বলেও মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকার। গেল মার্চে চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বাংলাদেশের জন্য বহুমাত্রিক ভূমিকার যুদ্ধবিমান ক্রয়ের আলোচনার কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে চীনের সর্বাধুনিক 2 যুদ্ধবিমান JF-17 নাকি জে-10সি কেনা হবে সে সব বিষয় নিয়ে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। তবে দেশ ও পরিস্থিতি বিবেচনায় চীনের জে-10সির দিকেই বাংলাদেশের আগ্রহ বেশি, সেই নিয়ে সংবাদ প্রকাশ করেছে চীন ভারতের মতো সংবাদ মাধ্যমগুলো।